লাউ নিয়ে যান, লাউ নিয়ে যান, আমার গাছের টাটকা টাটকা সাদা লাউ নিয়ে যান। ঠাকুমা, তোমার লাউ কত করে গো? লাউ একদম সস্তা, একদম 20 টাকা। বলো কি, একটা লাউ 20 টাকা? ভালো লাগলে নেও, না লাগলে সরো তো বাপু। আমার গাছের সাদা লাউ খাবে আর টাকা গুনবে না, এটা তো হয় না বাপু। আচ্ছা আচ্ছা, দাও দেখি একটা। এই লাউ নিয়ে যান, লাউ, আমার গাছের টাটকা টাটকা সাদা লাউ। ঠাকুমা, ও ঠাকুমা, তোমার তো সব লাউ শেষ হয়ে গেল গো। হ্যাঁ রে কানাই, আজকে দেখছি সব লাউ শেষ হয়ে গেল। আমার যে সব সবজি ডালিতে পড়ে রইল গো ঠাকুমা। তোর ওই পচা পচা সবজি তো ডালিতে পড়ে থাকবে রে কানাই। শোন, আমার মতো সাদা টাটকা টাটকা লাউই বা কত জনেই বা বাজারে নিয়ে আসে, তাই তো আমার লাউ বিক্রি হয়ে যায়। কি বললে ঠাকুমা, আমার সবজি পচা? থাক রে কানাই, তোর সাথে এখন ঝগড়া করার মতো সময় আমার নেই। এইভাবে রোজ রোজ সাদা লাউ নিয়ে এসে আমার চোখের সামনে বিক্রি করে চলে যাবে, আমাকে খোসা মেরে কথা বলবে, এটা তো মেনে নেওয়া যায় না। না, আমাকে কিছু একটা করতে হবে। আমিও কাল থেকে লাউ বিক্রি শুরু করব। আহা, আমার লাউ গাছে দেখছি কত সুন্দর সাদা সাদা লাউ ঝুলছে। এই লাউগুলো আবার কাল বাজারে বিক্রি করতে হবে। এখন যাই, কয়েকটা চাল ডাল উনুনে চাপিয়ে দেই, আবার কখন যে বৃষ্টি নামতে শুরু করে। কই গো বুড়িমা, বাড়িতে আছো নাকি গো? তোর চোখে কি নেবা হয়েছে নাকি রে? তুই আমাকে দেখতে পারছিস না? আমি তোর সামনে দাঁড়িয়ে আছি তো। চোখে দেখবো না কেন, এই যে দেখছি তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। তা আমার বাড়িতে এই সময় কি মনে করে আসলি শুনি? ঠাকুমা, একটা লাউ লাগবে। তা তো ভালো কথা, তা টাকা এনেছিস তো? উনি তো বাড়িতে নেই, আসলেই নিয়ে দেব। আরে লতা, শুনলাম রতন নাকি তোর ওপরে অত্যাচার করে। সে আর কি বলবো ঠাকুমা, কাজ কাম করে না, যদি কিছু বলি তাহলে আমায় ধরে ধরে মারে। ও আচ্ছা, এই ব্যাপার। আমার সাথে দেখা হলে আমি একটু বুঝিয়ে দেব নে। দাঁড়া, তোকে একটা লাউ দিচ্ছি, তোর টাকা দেওয়া লাগবে না। সত্যি বুড়িমা, তুমি অনেক ভালো গো। এখন তুমি থাকো গো, আমি আসি। বুঝলে বউ, ওই বুড়ির জন্য আমার ব্যবসায় অনেক লস হচ্ছে। কি বলছো গো? হ্যাঁ গো, আমি ঠিকই বলতেছি।
তার থেকে সবাই লাউ কেনে, আমার থেকে কেউ সবজি কিনে না। তাহলে কাল থেকে তুমিও লাউ বিক্রি করা শুরু করে দাও। হুম, আমিও এমনটাই ভেবেছিলাম। কাল আমি লাউ নিয়ে বাজারে যাব, দেখি বুড়ি কিভাবে আমার আগে লাউ বিক্রি করে। তাই ভালো হবে। যদি টাটকা টাটকা লাউ পাওয়া যায় তাহলে দেখবে তোমার লাউ অনেক দামে বিক্রি হচ্ছে। আর শোনো, বুড়ি যে দামে বিক্রি করবে তার থেকে তুমি কম দামে বিক্রি করবে, কেমন? তুমি ঠিক বলেছ, আমার হয়তো একটু লস হবে, তারপরেও ওই বুড়ির সাথে পাল্লা তো দেওয়া যাবে। আমি কালকেই লাউ নিয়ে বাজারে যাব। লাউ নিয়ে যান, বাজারের সেরা লাউ খান, কম দামে ভালো লাউ নিয়ে যান। আরে কানাই, তুই আজকে আবার লাউ বিক্রি করা শুরু করলি? কেন, আমি কি লাউ বিক্রি করতে পারি না? তুমি কি একাই বিক্রি করতে চাও? না, সে কথা বলি নাই, কিন্তু একই জায়গাতে দুজন লাউ বিক্রি করব, এটা কেমন হয়ে যায় না? শোনো ঠাকুমা, আমি এই জায়গাতে বসে অনেক আগে থেকে ব্যবসা করি। এখন যদি তোমার সমস্যা হয় তাহলে তুমি অন্য জায়গায় গিয়ে বসতে পারো। আমি কোথাও সরতে পারবো নাই বলে রাখলাম, যত সব। আচ্ছা ঠিক আছে, আমিও কোথাও যাচ্ছি না। লাউ নিয়ে যান, লাউ, আমার গাছের সাদা সাদা লাউ নিয়ে যান। একটি মাত্র লাউ 20 টাকা। ঠাকুমা, আমাকে আরো একটা লাউ দাও তো। এই, আমার কাছে টাটকা টাটকা লাউ পাচ্ছেন মাত্র 10 টাকা করে, নিয়ে যান। কি, ওই কানাই 10 টাকা করে লাউ বিক্রি করছে? যাই যাই, কানাইয়ের কাছ থেকে নিয়ে নেই। এই নাও হাবু দাদা, একদম টাটকা টাটকা লাউ। হ্যাঁ গো, তোমার কাছে দেখছি সত্যি টাটকা টাটকা লাউ। কি রে কানাই, তুই 10 টাকা করে লাউ বিক্রি করছিস? এতে তো লস হয়ে যাবে রে। আমার লাভ হবে না লস হবে, এই নিয়ে তোমার না ভাবলেও চলবে গো ঠাকুমা। ও আচ্ছা, এই কথা। বেশ, আমি দেখি তুই কতক্ষণ লস করতে পারিস। এই লাউ নিয়ে যান, লাউ, মাত্র 5 টাকা পিস। লাউ নিয়ে যান। এই কেলো করেছে, এই কি হলো? মাত্র 5 টাকা করে লাউ বিক্রি করলে তো আমার অনেক লস হয়ে যাবে। আর আমার লাউ তো কিনাই রয়েছে 60 টাকা করে, এখন কি করব? কিরে নিতাই, আমার সাথে পালা দিতে চেয়েছিলি না? দে পালা। শোন, আমার নিজের গাছের লাউ আমি যদি কাউকে এমনিতে দেই, আমার কিছু হবে না, বুঝলি? তোর তো কেনা লাউ, আমার সাথে পাঙ্গা দিয়ে দেখ কেমন মজা লাগে এখন। আবারও অপমান, এর একটা বিহিত করতেই হবে। যাই, বাড়িতে যাই, গিন্নির সাথে একটু আলোচনা করি। কি গো, আজকে আবার লাউ ভর্তি ডালি নিয়ে বাসায় ফিরলে যে? বিক্রি ভালো হয়নি? ওই বুড়ির জন্য কি শান্তি করে ব্যবসা করা যায় নাকি গো? তোমাকে না বলেছিলাম বুড়ি যে দামে বিক্রি করবে তার থেকেও কম দামে বিক্রি করতে? সেটাই তো করছিলাম, কিন্তু ওই বুড়িও আমার দাম কমানো দেখে আমার থেকে অর্ধেক দামে বিক্রি করতে শুরু করে দিল। ওরে চালাক বুড়ি! তুমি চিন্তা করো না বউ, আমিও দেখছি ওই বুড়ি কাল থেকে লাউ কি করে বিক্রি করে। তা কি করবে শুনি? ওই বুড়ির সব লাউ চুরি করব,
দেখবো ওই বুড়ি কালকে কি বিক্রি করে বাজারে। হুম, তাই করো। দাও দাও, আমার কাঁচিটা দাও তো। ওরে বাবা, আমি কি দেখছি, বুড়ির গাছে তো অনেক সাদা সাদা লাউ ঝুলছে। এত লাউ থাকতে আমি কিনা বাজার থেকে লাউ কিনে বিক্রি করি? হতভাগা, কি বোকা আমি! আজ থেকে রোজ এই বুড়ির লাউ চুরি করে বিক্রি করব। যাই যাই, বুড়ির লাউগুলো নিয়ে এখন কেটে পড়ি। বুড়ি, কালকে বাজারে আমি একাই লাউ বিক্রি করব, তুমি শুধু বুড়ো আঙ্গুল চোষো। হায় হায়, আমার জাংলাটার লাউগুলো কোথায় গেল? কে চুরি করলো আমার গাছের লাউ? হায় হায় হায়, এখন আমি কি করব? এ কি বুড়িমা, তুমি সকাল সকাল চেঁচামেচি করছো কেন? দেখ না, আমার গাছের লাউগুলো কে জানি চুরি করেছে। এখন আমি কি করব? সত্যি তো, গাছে একটাও বড় লাউ নেই। এখন আমি বাজারে কি বিক্রি করব? হায় হায়, আমার যে লাউ বিক্রি করেই সংসার চলে। কি করবে ঠাকুমা, তোমার গাছে আরো ছোট ছোট লাউ আছে, এগুলো কালকে আবার বিক্রি করতে পারবে। তা তো বিক্রি করতে পারবো, কিন্তু আমার গাছের লাউ কে চুরি করলো এটা তো আমাকে খুঁজে বের করতে হবে। আমার এত বড় শত্রুকে, এটা তো আমায় দেখতে হবে। আমার লাউ চুরি করে শান্তিতে থাকবে, এটা তো হতে পারে না। তা চোরকে ধরতে পারলে করিও, তাই তোমার মনে যা আসে তাই করবে। আমি চললাম গো। না, আমাকে জানতেই হবে আমার লাউ কে চুরি করেছে। না, যাই, বাজার থেকে একটু ঘুরে আসি। এই লাউ নিয়ে যান, একদম টাটকা টাটকা লাউ, সাদা সাদা লাউ নিয়ে যান। কোথাও পাবেন না, কোনো বুড়ি টুড়ি দিতে পারবে না। সাদা সাদা লাউ নিয়ে যাও। আজকে কত করে লাউ বিক্রি করছিস রে কানাই? আজকে লাউ 30 টাকা করে। বলিস কি রে, একদিনের মধ্যে এত দাম বেড়ে গেছে? নিলে নাও, না নিলে যাও তো। এই লাউ নিয়ে যান, লাউ, সাদা সাদা লাউ। লাউয়ের দাম বাড়লেও যে কিছু করার নেই, লাউ যে খেতেই হবে। দে তবে একটা ভালো দেখে দিস কেমন? এক রাতের মধ্যে লাউয়ের দাম এত বেড়ে গেল? না না, আজকে গিন্নিকে বলতে হবে একটা লাউ 2 দিন করতে, তাছাড়া যে সংসার চালানো অনেক কষ্ট হয়ে যাবে। একি, আমার গাছের লাউয়ের মতো দেখা যাচ্ছে না। হাবু, এই লাউ কোথায় পেলি তুই? কেন ঠাকুমা, আমি তো লাউ কানাইয়ের থেকে নিয়েছি। আর রাত যে তুমি বাজারে লাউ নিয়ে আসোনি, তোমার কাছে লাউ কি শেষ হয়ে গেছে নাকি? তা শেষ হয়নি, আমার গাছের লাউ আজ সব চুরি হয়ে গেছে। ওইদিকে কানাই ফাঁকা মাঠে গোল দিচ্ছে, এক একটা লাউ 30 টাকা করে বিক্রি করছে। বলিস কি? হ্যাঁ ঠাকুমা, আমি সত্যি বলছি। আচ্ছা ঠাকুমা, আমি এখন আসি কেমন?
বুঝলে বউ, বুড়ির লাউ বিক্রি করে অনেক লাভ হয়েছে। তা বেশ, এখন থেকে ওই বুড়ির লাউ চুরি করে বিক্রি করতে হবে। দেখি বুড়ি কি করে ব্যবসা করে। আরে হ্যাঁ হ্যাঁ, আজ রাতে যাবো বুড়ির বাড়ি। কিরে কানাই, আমার লাউ চুরি করতে এসেছিস? এ কি বুড়িমা, তুমি? হ্যাঁ রে, আমি। কই রে কালু, কানাইকে চুরির শাস্তি দে তো। ওরে বাবা রে, মরে গেলাম রে। ঠাকুমা, তোমার কালুকে থামাও না গো, আমি যে মরে গেলাম।